শীতকালে আপনার ছাদ বাগানে কিছু লাগান অথবা নাই লাগান, যদি টমেটো চারা লাগাচ্ছেন না তাহলে আপনি একটা মস্ত বড় ভুল করছেন। কারণ টমেটো গাছে শীতকালে প্রচুর পরিমাণে ফল ধরে। তো আসুন বন্ধুরা, কিভাবে লাগাবো জানবো। নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। বন্ধুরা, আমরা যে গোবর সারগুলো ব্যবহার করি, সেই গোবর সারগুলো দেওয়ার পরে এইখানে কিছু টমেটো গাছ এমনি হয়ে গেছে। প্রত্যেক বছর 2-4টা করে টমেটো গাছ আমার ছাদ বাগানে এরকম হয়ে যায়। তো এই চারাগুলো নিয়ে আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো কিভাবে লাগাবেন, কিভাবে তার ট্রিটমেন্ট করবেন, দেখবেন তার রেজাল্টটা কি হয়। এই ক্যারেটটা আর এই গামলায়, এই দুটোতে আমি লাগিয়েছিলাম শশা গাছ মারা যাওয়ার পর এই জায়গাগুলো খালি পড়েছিল। তো এখন এর মাটিটাকে তেড়ে একটু হালকা করে নিয়ে এই জায়গায় আমি লাগিয়ে দেবো এই টমেটো গাছগুলোকে। কোনো কিছু দিব না, সেই পুরনো মাটিতে লাগাবো না, পুরনো গোবর সার দিব না, কোনো কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট কিছু দিব না। প্রথমে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। একটু গর্ত করে এগুলাকে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর এর গোড়ায় জল দিয়ে দেবো। যখন গাছটা বেঁচে একটু বড়ো হয়ে যাবে, তারপরে এর গোড়ায় যে কোনো খাবার আমরা দিতে পারবো। প্রথমত এর গোড়ায় যদি আমরা পুরনো গোবর সার কিংবা যে কোনো কম্পোস্ট দিয়ে লাগাবো, তখন গাছের গোড়াটা পচে গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রথমে লাগানোর সময় কোনো কিছু না দিয়ে শুধু মাটিতে লাগিয়ে নিলে সবথেকে ভালো হয়। বেশি গর্ত করে এটাকে লাগানো যাবে না, বেশি গর্ত করে লাগালে গোড়াটা পচে নষ্ট হয়ে যাবে। একটু গর্ত করে এটাকে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর এর গোড়ায় একটু করে জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা আমরা বেশি করে দেবো না, জলের পরিমাণটা যত কম দিলে ভালো, শুধু গাছটা বেঁচে থাকবে। জলের পরিমাণ বেশি হলে গাছ জলটাকে বেশি সহ্য করতে পারবে না আর গাছটা নষ্ট হয়ে যাবে। ঠিক 17 থেকে 18 দিনের পর দেখুন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। এই গাছগুলো একটু সাপোর্ট দিতে হবে। এখন দেখুন এই গাছে একটা পোকা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের পোকাগুলো টমেটো গাছে লেগে যায়। এইগুলা গাঁদা ফুলের গাছেও লেগে যায় আর টমেটো গাছেও লেগে যায়, যার ফলে কি হয়, গাছের ডগা, গাছের ফুল, গাছের পাতা, ফল সব কিছু খেয়ে নেয়। রাত্রিবেলা গাছে উঠে এগুলো খেয়ে নেয়। এবারে সকালবেলা হলে এগুলো সব মাটির নিচে ঢুকে যায়। এগুলোকে হাতে নিয়ে নষ্ট করে দিতে হবে। না হলে যে কোনো কীটনাশক ওষুধ আপনি 15 দিন অন্তরে স্প্রে করবেন, দিলে এই পোকাটা হবে না। টমেটো গাছে আরেকটা পোকা লেগে যায়, যেগুলা লেগে গেলে পাতাগুলা দেখবেন গাঁট টানার মতন হয়ে যায়, তার ভিতরে পোকাগুলা থেকে যায়। যে কোনো কীটনাশক স্প্রে করলে তার ভিতরে কীটনাশকগুলো যায়নি, যার ফলে সেই পোকাগুলো মারা যায়নি। সেইগুলোকে মারতে হলে হামলা নামের একটা ওষুধ আছে, আপনি সেটাকে স্প্রে করবেন, দেখবেন সেই পোকাটাও নষ্ট হয়ে যাবে। নাহলে সেই পোকাগুলো যদি গাছে লেগে যায়, তখন গাছগুলো একদম নষ্ট করে দেবে, মানে সবগুলো পাতা নষ্ট হয়ে যাবে। পাতা নষ্ট হয়ে গেলে গাছটাও খুব দুর্বল হয়ে যাবে। এইরকম করে প্রত্যেকটা গাছে আপনাদেরকে সাপোর্ট দিতে হবে। খড় কিংবা কলা পাতা দিয়ে বেঁধে নিতে হবে। তারপরে এর গোড়ায় আপনি যে কোনো কম্পোস্ট বা সার, খাদ যে কোনো জিনিস দিতে পারেন। কিছুদিনের পর দেখবেন গাছের গ্রোথটা এইরকম হয়ে যাবে। আমার গাছের গ্রোথটা দেখুন কত সুন্দর হয়েছে। এর গোড়ায় আমি শুধুমাত্র পুরনো গোবর সার দিয়েছি, আর কিছু না। আপনি রাসায়নিক সার দিতে চাইলে এর গোড়ায় ডিএপি আর গ্রোমর 10-26কে মিক্স করে দিতে পারেন। গাছের ফুল কত সুন্দর এসেছে দেখুন। এখন এই গাছে আর কোনো খাবার দেওয়া যাবে না। ফুল আসার সময় কোনো খাবার দিলে গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। কিছুদিনের পর দেখুন গাছে কত ফল ধরেছে। এই গাছের পাতাগুলোকে আমি কেটে দিয়েছি, কারণ এর পাতায় যে গাঁট টানার মতন একটা পোকা লেগে যায়, সেইগুলো লেগে গেছিলো। সেইগুলো লেগে গেলে আপনাকে হামলা স্প্রে করতে হবে, না হলে পাতাগুলোকে কেটে আগুনে জ্বালিয়ে দিতে হবে বা মাটির নিচে এগুলাকে পুঁতে দিতে হবে। এইগুলা থাকলে পাশাপাশি অন্য গাছে সংক্রমণ করে যাবে। যেহেতু এই গাছগুলো আমি কোনো রকম কীটনাশক স্প্রে করতে চাইনি, যেহেতু আমি বাড়িতে খাওয়ার জন্য এগুলো চাষ করছি, কীটনাশক তো দিলে দেওয়া যাবে, কিন্তু আমি দিতে চাইনি। সেই কারণে আমি পাতাগুলোকে কেটে সরিয়ে নিয়েছি, যাতে অন্য গাছে সংক্রমণ না হয়ে যায়। দেখুন ফলগুলো বড় সাইজও হয়ে গেছে, এগুলো পাকতেও শুরু করে গেছে। এবারে আর কিছুদিনের পরে সবগুলো পেকে যাবে। তো যেগুলো পেকে গেছে এগুলোকে তো হারভেস্ট করে নিতে হবে, আর যেগুলো পাকেনি সেগুলো আর 3-4 দিন 5 দিনের ভিতরে পেকে যাবে। তো বন্ধুরা, এখনও সময় আছে। আপনারা নিজের ছাদ বাগানে ছোট টবে এরকম ফলের ক্যারেটে আপনি টমেটো চারা লাগিয়ে নিন, খুব ভালো ফলন হবে। বেশি কিছু যত্ন নিতে হয় না, খুব কম যত্নতেও খুব ভালো ফল দেয়। কিছু না দিলেও, কিছু না হলে আপনার গাছে 2-4টা 10টা ফল ধরবে। তাই আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুখে থাকুন।